সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, জামাইকে সারপ্রাইজ দিব, শাড়ি পরছি। এদিকে আমার জামাইয়ের আসার কোনো খোঁজই নাই। গরমে তো ঘামে শেষ। এদিকে আমার মেয়ে দেখেন মানে জুয়েলারিগুলো ছিঁড়ে ছিঁড়ে কি করছো আমা? হ্যাঁ, কি করছো? যে আল্লাহ, কি সুন্দর! এটা আমার জামাই আমাকে ফার্স্ট গিফট করছিল। তার বেটি দেখেন কি করলো। কি করছো তুমি? মেকআপ করছো আবার? ঠিক কখন থেকে রেডি হয়ে বসে আছি, তার আসারই নাম নাই। গরমে ঘামে একদম অবস্থা টাইট হয়ে গেছে। আল্লাহ, 1.5 ঘন্টা ধরে বসে আছি, ছবি ভিডিও সব করা শেষ, কিন্তু এখনও আমার জামাই আসে না। এটা হচ্ছে আমার দাদি শাশুড়ির শাড়ি। আরেকটা ছিল, এর আগে পরছিলাম। ওইটা আমার দেবরের বিয়ে হবে, বউয়ের জন্য চলে আসছে। সকালবেলা যাওয়ার সময় সে মাতব্বরি করে বাইরে থেকে তালা দিয়ে গেছিল, আর এখন সে খুলতে পারতেছে না। আমিও খুলতে পারতেছি না, সেও খুলতে পারতেছে না। কি একটা অবস্থা! আমি শাড়ি পরে দাঁড়ায় আছি আর সে খুলতেই পারতেছে না, চাবি ঘুরাচ্ছে আর ঘুরাচ্ছে। না, কখন থেকে বসে আছি আমি? কখন থেকে ঘামাই গেছি আমি। কি লাগতেছে আমার? সে কেমনে জানি বুঝতে পারছে যে আমি এখানে ফোন রাখে রেকর্ড করতেছি, এই জন্য তার রিয়াকশন দেওয়ার বাদ দিয়ে দৌড় মারছে রুমের মধ্যে। কি নিয়ে আসছে? এত কষ্ট করে শাড়ি পরলাম, হ্যাঁ, তার কোনো রিয়াকশন নাই। 1.5 ঘন্টা থেকে আমি বসে আছি, জানো, ওই গরমের মধ্যে। আজকে সেই গরম। দেও ফুল নিয়ে আসলো বাত্তা। দেখছো, তোমার আলাদা আলাদা, আমার বেশি। দেখছো, আমাকে কম দিছে, তোমাকে বেশি দিছে। দেখছো, আমাকে কম দিছে, বাবাকে বেশি দিছে তোমাকে। দেখছো, এগুলো বেড়া মানুষ, বুঝছো? না বললে তাও দোষ, পড়ছি তাও দোষ। দোষ দেয়নি, আর পড়বই না। এ, এমনি পাইতাম আমি।